আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বুড়ো রিয়াদ আর কতকাল এই বাংলাদেশ টিমটাকে টেনে নিয়ে যাবে? রিয়াদ একমাত্র প্লেয়ার যার ফর্মটা এই মুহূর্তে শুধুই ঠিক আছে, আর বাকি সবাই চিল মুডে আছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ টিম। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে একাই 100 এই বাংলাদেশ টিমটাকে হাতে ধরে শেষ করে দেওয়ার জন্য, আর কাউকে প্রয়োজন নেই। আর সৌম্য সরকার, লিটন কুমার দাস, এদের কথা তো না বললেই নয়। সৌম্য সরকার, লিটন কুমার দাস এরা হচ্ছে এমন প্লেয়ার যারা মানে কোনোদিন মাত্র 99 রানের জন্য মনে করেন যে 100 রান তাদের মিস যায়। ইন্ডিয়ার মতো ম্যাচ যেখানে আমরা মাত্র 120 রানে ফুল প্যাকেট, পথে পথে রাস্তায় রাস্তায় ডেরেনে ডেরেনে, এটা কোনো খেলা? বাংলাদেশ টিমটার টোটাল বর্তমান যে পরিস্থিতি, এটা বিশ্লেষণ করার মানে এখন আর ভাষা নেই। এদের নিয়ে কথা বলতে 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 মানে এদের ত্রুটি বিচ্যুতি ধরতে 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 আজ জাগা নেই। এটা সবটাই ভুল। বাংলা একটা প্রবাদ আছে, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? তো এদের অবস্থা হলো এখন সেরকম। এদের প্রত্যেকবার ম্যাচ খেলা শেষে এদের একটাই কথা থাকে, কন্ডিশনের সাথে আমরা মানিয়ে নিতে পারিনি, পিচটা আমাদের মানে ফেভারেট ছিল না, আমাদের ইনজুরির সমস্যা ছিল। এই হচ্ছে এদের সমস্যা। 40 রানের ভিতরে 5টা উইকেট বাংলাদেশ টিম গতকালকের ম্যাচে হারিয়ে ফেলেছে। এটা নাকি টি-20 বিশ্বকাপ। আর নাজমুল হোসেন শান্ত যখন ব্যাট করে মনে হয় না যে সে টি-20 খেলার উদ্দেশ্যে ব্যাট করতেছে, মনে হয় সে একটা সলিড টেস্ট ম্যাচের সে এখন নেমেছে। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থান, যেটা আপনারা দেখতেছেন। এক মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আপনি আর কত সার্ভাইভ করতেছেন? এই মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু আপনি একটা সময় বাদ দিয়ে দিয়েছিলেন, খেয়াল আছে আপনার? সেই মাহমুদুল্লাহ রিয়াদ এখন কিন্তু এই বাংলাদেশ টিমের একটা নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠেছে, যাকে ছাড়া এই বাংলাদেশ টিম এখন অচল। মাহমুদুল্লাহ রিয়াদের একার উপর ভর দিয়ে কিন্তু কখনো এই বিশ্বকাপের ভালো কিছু আশা করা যায় না। পাশাপাশি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সেই কিন্তু এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যারা, তাদের উপরেই কিন্তু আমাদের ডিপেন্ড করতে হচ্ছে। আপনার ইয়ং স্টাররা কি করতেছে? এই ইয়ং স্টারদের আপনি ভালোভাবে প্রস্তুতি না নিয়ে এই বিশ্বকাপে পাঠিয়ে দিয়েছেন, অথচ আপনি রিজার্ভ বেসে রেখে দিয়েছেন আপনার ইনামুল হক বিজয়, তারপর হচ্ছে আপনার ইমন, মেহেদি মিরাজ, সাইফুদ্দিনের মতো প্লেয়ার যারা সুন্দর ফর্মে ছিল, তাদেরকে কিন্তু আপনি টিম থেকে আউট করে দিয়েছেন। এটাই কি ছিল আপনার পরিকল্পনা? এটাই কি ছিল আপনার 2024 বিশ্বকাপের মিশন? নাকি আরো একবার আপনি বলতে চান আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের সাথেই থাকবেন।